نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعتى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود الحمد لله প্রশংসা হামদ থানা গুণগান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে মিল্লাতা আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করার অথবা এ পথ এবং মতের দিশা লাভ করার মতো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমি সূরাতুন নাহল থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি আর একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাদের বর্তমান সমাজে বিশেষ করে নেতৃস্থানীয় যারা আছে, কারণ তারাই সমাজের হর্তাকর্তা, তারাই সমাজের পরিচালক, তাদের মাঝে যদি কল্যাণ নিহিত হয় সেই কল্যাণ সাধারণ জনগণ ভোগ করতে পারবে। তাদের মাঝে যদি অকল্যাণ থাকে, তাদের মাঝে যদি কল্যাণ না থাকে, তাহলে সমাজের সাধারণ মানুষরা কি কল্যাণের আশা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মডেল, কারণ এটা যেরকম আমাদের মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আখ্যায়িত করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ কি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে খুশি মনে কি মেনে নিয়েছে। 5ই আগস্টের পরে অনেক পরিবর্তন দেখলাম। তার মাঝে একটা পরিবর্তন যে অনেক কিছুতেই লেখা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সেতু বা সড়ক বা যেটা দরকার ছিল না, শরীয়তের কোনো বিষয় না যে নাম দিতেই হবে, নাম দিলেই যে কল্যাণ আসবে যদি কাম না করি, এটা সবাই আমরা জানি। তো নাম দিল কি দিল না বা কেন দিল আমি সেদিকে যাচ্ছি না, সেটা আমাদের কি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমরা কি শুধুমাত্র সাইনবোর্ডে কি ওনাকে আমাদের জাতির পিতা হিসাবে রাখবো, না আমাদের অন্তরে জাতির পিতা হিসাবে তাকে স্থান করে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 72টি জায়গাতে 25টি সূরাতে বা 25-এরও অধিক সূরাতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে তাকে আমাদের কুদওয়া, তিনি আমাদের মডেল, তিনি আমাদের নেতা, তিনি আমাদের ইমাম, তিনি কিভাবে দাওয়াতি কাজ করেছেন, তিনি কিভাবে তার শত্রুপক্ষের সাথে ওঠা বসা করেছেন, কিভাবে তিনি মুশরিক বা বিধর্মীদের সাথে দাওয়াতি কাজ করেছেন, পরিবারের সাথে তার কি লেনদেন ছিল, তিনি কতগুলো কুরবানি বা আত্মত্যাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত বা ভালোবাসাকে প্রাধান্য দিয়ে। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 72 জায়গায় তার নাম নিয়ে উল্লেখ করেছেন। অবশ্যই আর একটা গুরুত্ব রয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআনের বাণী, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই লম্বা আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্ত খুতবার এই সময় কভার করা সম্ভবপর নয়, এজন্য একটি আয়াত আমি উল্লেখ করেছি যে উনি যে নেতা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আবুল আম্বিয়া, নবীদের পিতাদের অন্যতম একজন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুসলিম জাতির পিতা হিসেবে আখ্যায়িত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে খলিলুল্লাহ হিসেবে উপাধি দিয়েছেন, এগুলো কেন? তার অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে এবং সবগুলো পরীক্ষাতে উনি কৃতকার্য হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি লাভ করেছেন। নেতা হতে গেলে, আমাদের সমাজের কোনো দায়িত্বশীল হতে গেলে তাদের মাঝে কি কি গুণাগুণ থাকা দরকার সে বিষয়ে ইনশাআল্লাহ আমি এখানে কিছুটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন সূরাতুন নাহলে, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, সে ছিল উম্মত। উম্মত বলতে আমরা আরবি শব্দ বাংলায় বহু ব্যবহার করি। উম্মতে মুহাম্মাদি মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জাতি বা গ্রুপ। উম্মাহ মানে কি? একটি দল বা গ্রুপ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ কোরআনে বলেন সূরা আলে ইমরানে, তোমরা সর্বোত্তম জাতি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটি গ্রুপ হওয়া দরকার যারা কি কল্যাণের দিকে মানুষকে ডাকবে। তো একে গ্রুপ হয় না, অনেকগুলো মানুষ মিলে গ্রুপ হয়, অনেকগুলো মানুষ মিলে গ্রুপ হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো একা ছিলেন, কেন আল্লাহ তাকে গ্রুপ হিসেবে আখ্যায়িত করলেন? হ্যাঁ, যদি হকের পথে থাকেন, দুনিয়ার কেউ যদি আপনার সাথে না থাকে, আপনার পথে না থাকে, আপনার সহযোগী না থাকে, তারপরও আপনি উম্মত। গণতন্ত্র মনে হয় মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড এর সূত্র আপনি আপনার চিন্তা চেতনায় রেখে কখনো দাওয়াতি কাজ করতে পারবেন। সমাজ কি করতেছে, সমাজ কি বলল, সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, একা একা চলা যাবে না, সবাইকে নিয়ে কিভাবে কি আমরা চলতে পারি একটা কম্প্রোমাইজে আসতে হবে। এগুলো কোনো মুসলিম জাতি অথবা মুসলিম নেতাদের কি স্বভাব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোটা জাতির বিরুদ্ধে, আত্মীয় স্বজন, পিতা, হ্যাঁ বাপের সাথে কত তার ঝগড়া বিবাদ, তার বাপকে আগে দাওয়াত দিয়েছেন। ওয়াইদ ক্বালা লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, তার পিতা আযরকে বলতেছে, আব্বা আপনি এই মূর্তির পূজা করেন, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম গোসায়, তার কওমটাকে নিজের কওমও বলতেছেন, আপনি এবং আপনার কওম ফি যালালিম মুবিন, প্রকাশ্য গুমরাহিতে আছেন আপনারা। এরপরে মূর্তি ভাঙলো, লম্বা কাহিনী, লম্বা ঘটনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম একা সবকিছু টেকেল দিয়েছেন, বাতিলের সাথে আঘাত করেননি। বিশেষ করে শিরকের সাথে যেই ঘটনাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটেছে, আমাদের সমাজেও ঘটতেছে। আমাদের সমাজে যারা আছে তারা মুশরিক বেশিরভাগ, আহলে কিতাব না। ইব্রাহিম আলাইহিস সালাম যাদের সাথে কি ঝগড়া বিবাদ করেছেন তারাও কি বেশিরভাগ মুশরিক ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদের সাথে তার ফাইট হয়েছে অথবা তাদেরকে হেদায়েত দিয়েছেন বা যেই সমাজে তিনি এসেছেন তারাও কি মুশরিক ছিল। তো এই মুশরিকদের সাথে আমাদের কি আচার আচরণ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিচ্ছেন। তিনি একাই কি একটা উম্মত, বাতিলের সাথে কি কখনো আঘাত করেননি। কিন্তু আফসোসের বিষয় বলতেই হয়, কারণ এই যে দেশের নেতারা,
মসজিদের নেতারা, সমাজের নেতারা, স্কুল কমিটির নেতারা, ইউনিয়ন পরিষদের যে নেতৃস্থানীয় বা দায়িত্বশীল যারা থাকবে, তাদের চিন্তা চেতনা যদি পরিষ্কার হয়ে যায়, সমাজ পরিষ্কারের আশা করা যায়। তাদের চিন্তা চেতনায় যদি সংস্কার হয়, তাহলে কি বাংলাদেশের মাটিতে কিছুটা সংস্কারের ছিটাফোঁটা আশা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে চিনেন না, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ফালাম্মা আফালাত, চন্দ্র দেখাচ্ছে, সূর্য দেখাচ্ছে, তারকা দেখাচ্ছে, সবগুলো যখন ডুবে যায়, ইন্নী লা উহিব্বুল আফিলিন, না, যেগুলো ডুবে যায় এগুলো আমি পছন্দ করি না। আমার রব আমাকে কি অবশ্যই হেদায়েত দিবেন। এরপরও কি উনি তাদের কথা মেনে নেয়নি। আর আমরা সামান্য কয়েকটা ভোটের জন্য সব দল, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করতেছে এবং যারা ইসলামের নাম ছাড়া অন্য নামে করতেছে, সবাই অভ্যর্থনা জানাচ্ছি। মানুষের ইয়ানতের টাকাগুলোকে সেখানে গিয়ে কি, যেখানে শিরক হচ্ছে সেখানে বিতরণ করতেছি। অথচ এই সমস্ত মুশরিক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আপনাকে মারতে, বলেন নাই তাদের সাথে ঝগড়া করতে, বলেন নাই তাদের সাথে কি আপনার সবসময় বাদাবাদি করতে, না, দরকার নেই। কিন্তু হ্যাঁ, আপনি আপনার বাড়ির হেফাজত করবেন, আপনি আপনার ইমানের হেফাজত করবেন, আপনি আপনার ইজ্জতের হেফাজত করবেন, আপনি আপনার ঘরে ঢুকতে দিবেন না। তার মানে এটা নয় আমার ঘরে ঢুকতে না দেওয়ার অর্থে আমি যেখানে পাবো তার সাথে আমার মারামারি কাটাকাটি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইন্নামাল মুশরিকুনা নাজাস, এদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট পাচ্ছেন এদের কার্যকলাপে যে এরা অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে মক্কাতুল মুকাররমার কিছুটা হুদুদে হারামের এরিয়া রয়েছে, মদিনাতুল মুনাওয়ারার হুদুদে হারামের এরিয়া রয়েছে, এখানে অমুসলিমদের কেউ প্রবেশ করতে পারে না। কেন? প্রবেশ করলে কি সমস্যা ছিল? আমি আপনি বুঝি না কি সমস্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের কাছে ধারে যেতে দিবেন না, নেয়া করে দিয়েছেন। বাস এই বিধান বাস্তবায়িত হচ্ছে। আর আপনি মুসলমান হয়ে তাদের ঘরে উল্টা যাচ্ছেন, গিয়ে রোজা, পূজা, এটা সেটা, এগুলো কম্প্রোমাইজের কথা বলতেছেন। ওয়ালিয়াযু বিল্লাহ। আসলে মূল কথা হচ্ছে আমাদের দেশে আমরা ইসলাম কায়েমের জন্য অনেকে পাড়াপাড়ি করি, ইসলাম প্রচারের জন্য অনেকে কি দাওয়াতি কাজ করি, ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেকে দাওয়াতি কাজ করি, কিন্তু সেই দাওয়াতি কাজের যে সিস্টেমটা কি সেটা আমরা না জানার কারণে। আল্লাহ তো বলে দিয়েছেন দাওয়াতি কাজ করা কি ইবাদত না? ইবাদত না, নিঃসন্দেহে ইবাদত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে বলে দিলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়ারজিউন। আপনি আগে ইলম অর্জন করবেন, প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে যাবেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, কেন একটি গ্রুপ তৈরি হয় না, একটি গোষ্ঠী তৈরি হয় না যারা নিজ এলাকা থেকে বের হয়ে যাবে, ইলম অর্জন করবে, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের মাঝে তারা ফকিহ হবে। ফকিহ বলতে বিশাল বড় মুফতি নয়, শরীয়তের যে সমস্ত জিনিসগুলো না জানলেই নয়, তাওহীদের বিষয়ে এখানে কোনো কম্প্রোমাইজ নেই। উসুলের বিষয়গুলো, কি কি কাজ করলে ঈমান থাকবে, কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এটা আমার বেসিক মূল বিষয়টা জানতে হবে। আমরা কয়জন ইলম অর্জন করি? ইলম অর্জন না করে কি আমরা দাওয়াতি ময়দানে চলে এসেছি? দাওয়াতি ময়দানে চলে এসেছি না, সারা জীবন চলেছে বামদের সাথে, রামদের সাথে। সালাতের কোনো ইয়ত্তা ছিল না, সিয়াম পালন করতো না, পর্দাবসিতা করতো না, হালাল হারাম মানতো না, বুড়ো বয়সে হজ করে দাড়ি রেখে এখন ইসলাম কায়েম বলেন অথবা মসজিদ মাদ্রাসার দায়িত্ব বলেন বা যেটাই হোক, দেখা যাচ্ছে যে এখন তার যে চিন্তা চেতনা, দাড়িটা সহজেই রাখা যায়, লোগোটা তাড়াতাড়ি চেঞ্জ করা যায়, কিন্তু আমার সেই 60-70 বছরের যে চিন্তা চেতনা, এটা এত সহজে চলে যাবে? হ্যাঁ, যার কারণে এত বড় একটি সংগঠনের দায়িত্ব থাকার পর তার মুখ দিয়ে বলা হচ্ছে যে না, দুটোই একই। যদি একই হয় তাহলে নাউজুবিল্লাহ, আমাদের রাসূলকে ফিতনা করেছেন, আমাদের রাসূলকে সমাজে গন্ডগোল করেছেন, তাহলে তো রাসূলের বিচার হওয়া দরকার। কেন এত একটা সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটি গোষ্ঠীর মাঝে উনি বিবাদ করলেন? হিসাবে এটা না, যদি ওটা উভয়ের পাশাপাশি হয় তাহলে উনি কেন করলেন এটা? কেন ভেদাভেদ করলেন? কেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন? আবার কেন আসলেন? কেনই বা মূর্তি ভাঙলেন উনি?
আসলে আমরা কোরআন হাদিস পড়ি না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঠিকই আমরা মিছিলে বলি, জাতির পিতা ইব্রাহিম, কিন্তু জাতির পিতা মানি নিজের লাভের বেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন কাটটা, তার সাথে কারো ব্যক্তিগত ঝগড়া ছিল? হ্যাঁ, আমাদের সমাজে মূর্তি ভাঙা হয় কিন্তু আল্লাহর মহব্বতে না, ব্যক্তিগত আক্রোশে। সব মূর্তি আমরা ভাঙি না, বেছে বেছে ভাঙি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের আপনার ফাতহে মক্কার বৎসরে দেখেন মক্কার মুশরিকরা কত কষ্ট দিয়েছিল, নিজের বাড়িঘর থেকে বের করে দিয়েছিল, সহায় সম্পত্তি তারা কি জবরদখল করে খেতেছিল। যখন উনি মক্কাতে আসলেন বিজয় বেশে, খুঁজে খুঁজে বের করছেন কারা কাকে কষ্ট দিয়েছে। কারণ ওগুলো আমার কাছে নাথিং বিষয়, আমার মিশন তো বড়টা। চলে গেলেন কোথায়? বাইতুল্লাহর কাছে। কি করলেন? যে না, শুরুর দিকে আছি আমরা, থাক, এগুলো ভাঙলে ওদের অন্তরে আঘাত লাগবে, কাজে একটু মিলেমিশে সবাইকে নিয়ে যদি একটু কালেমার দিকে দাওয়াত দেওয়া যায়, যদি এগুলো না ভাঙলে যদি তাদের কি মনটা যদি আমাদের প্রতি একটু নিরম থাকে। আমরা যে সমস্ত সলিউশন গুলো আমরা নিজেরা বের করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহীপ্রাপ্ত হওয়ার পরেও সর্বোৎকৃষ্ট আচরণ এবং সবচেয়ে বেশি ইলম ওয়ালা হওয়া সত্ত্বেও তার মাঝে চিন্তা চেতনা আসলো না। আমি কোত্থেকে হঠাৎ করে মুন্সি সেজে আমার চিন্তা চেতনা অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় এবং সেগুলো ইসলামের নামে আমি বাস্তবায়ন করতে চাই, বড় আফসোসের বিষয়। কাজেই আমাদের কোনো কম্প্রোমাইজের নয়। আল্লাহ রাসূল কি বললেন? মূর্তি ভাঙলেন এবং কি বললেন? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত। এবং মূল কথা যেটা, ইসলাম আমার কাছে কি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, হে আলী, আল্লাহ তাতরুক ওয়াথানান ওয়ালা তাতরুক তিমসালান ইল্লা খামাসতা। তিমসাল বলা হয় মূর্তিগুলোকে, এই মূর্তিগুলোকে ভেঙে ফেলতে বলেছেন। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। উঁচা কবরগুলো, যতগুলো মাজার থাকবে, উঁচা কবর থাকবে, শুধু মাজার নয়, কারণ যেগুলো মাজার নয় ভবিষ্যতে কি মাজার হওয়ার সম্ভাবনা আছে, কবর থাকবে কবরের মতো। কবরান মুশরিফান, মুশরিফ বলা হয় উঁচা, উঁচা কবর যেগুলো আছে, বাধাই করা কবর যেগুলো আছে, সব ভেঙে চুরমার সমান করে দাও। কাজেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা নিব, ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে আমরা কি তাকে নিয়ে আমরা কি বিভিন্ন রকমের আমাদের দাওয়াতি কাজ করব না, তার আদর্শ থেকে আমরা অনেকটাই বিচ্যুত হয়ে গেছি। কাজে আসুন ইব্রাহিম আলাইহিস সালামের যে গুণাগুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন এবং যে গুণের কারণে তিনি ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কি আখ্যায়িত হয়েছেন, অন্ততপক্ষে সেই গুণাগুণগুলো আগে। আরে আমাকে কে ভোট দিবে না না দিবে, ইসলাম কায়েম হবে না না হবে, সেটা তো ফরজে কিফায়া। কিন্তু আমি কোন আক্কেলে মূর্তির সামনে গিয়ে পাহারা দেই? মূর্তি ভাঙলে পড়লে কি আল্লাহ আমাকে ধরবে? অসম্ভব। আমি ভাঙিনি, আমি সর্বোচ্চ বক্তব্যে বলবো, আমি সর্বোচ্চ ইসলামের কথা বলবো। আমার নামে মামলা দিবে না কি দিবে, দাঁড়াইলেও দিবে না দাঁড়াইলেও দিবে, আমি বলবো ইসলাম কোশ্চিন কালেও কোনোদিন মূর্তি ভাঙতে বলে না। আমাদের দেশে যারা বসবাস করতেছে তারা আমাদের সাথে সমান নাগরিক, সমান অধিকার নিয়ে বসবাস করে। এটা কোনো ইসলামী কান্ট্রি নয় যে না ইসলামের আইনে চলে না, বিধায় তারা তাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। সরকারের দরকার নেই সরকারি টাকা দিয়ে মসজিদ বানানো, সরকারি টাকা দিয়ে মন্দির গির্জা বানানো। যার যার দরকার তারা বানিয়ে নেবে। মসজিদ বানাবে একটা, আর গির্জা বানাবে কি আরেকটা, মন্দির বানাবে একটা, ইহুদের বানাবে। মুসলমানরা নিজের টাকা দিয়ে মন্দির কি মসজিদ বানাতে পারে, কিন্তু তারা তো পারে না। একটা মসজিদের পরিবর্তে যদি একটা মন্দির একটা গির্জা হয়, তাহলে সমাজে কয়টা বাড়তেছে ঘরে হিসাব করেছেন? হ্যাঁ, মসজিদের মুসলমানদের জন্য মসজিদ দিলাম একটা, হিন্দুদের জন্য গির্জা দিলাম একটা। সূক্ষ্ম চিন্তা ভাবনা তাদের। তানসীর বলা হয়, খ্রিস্টান মিশনারি বলেন, আর অন্যান্য যে সমস্ত মুশরিকানদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে তারা বসে নেই, আলোচনা করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নিয়ে। আমরা যারা দায়িত্বে আছি, যে কোনো দায়িত্বে বিলা ইস্তেসনা নাম নেওয়ার দরকার নেই, কারণ আমাকে মানুষ অনুসরণ করবে। আমাকে তারা ইচ্ছা করে কি একটা দায়িত্বে দিয়েছে, আমার চালচলন, আমার চিন্তা চেতনা আমি বাস্তবায়ন করব, তারা আমার সহযোগী।
কাজে আমার চিন্তা চেতনা পরিষ্কার হতে হবে। আদর্শবান নেতা যারা, ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের চেতনা আমার মাঝে থাকতে হবে। কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? তিনি একাই উম্মত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাতিলের সাথে আদাত করেননি। কাজে আপনি আমি যদি হকের উপর থাকি, আমার সাথে কে থাকলো না থাকলো এটা নিয়ে কি কোনো টেনশন নেই, আমি একাই উম্মত। এরপরে কি বলতেছেন? কানিতান লিল্লাহ, কন্টিনিউ আছে আমাদের অনেক দায়িত্বশীলেরা, মৌসুমী ইবাদত গুজার, মাহফিলের দেখবেন সবার আগে চলে আসছে, কারণ ওনার নাম তো সভাপতির খাতায় লেখা আছে, মাহফিলের সভাপতি না, কাজে সবার আগে চলে আসছে। অথচ ওই দিনে সে ফজরের সময় কি বাড়িতেই ছিল, মসজিদে আসে না। এগুলো মৌসুমী ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নেতৃত্বের জন্য যথেষ্ট নয়? ঘরে সালাত পড়লে সালাত হবে, হবে না যে তা নয়, গুনাহগার হবেন যদি ওজর ছাড়া পড়েন, কিন্তু না, কন্টিনিউ আপনি যে কাজ করবেন, কুনুত কানিতান লিল্লাহ, কন্টিনিউ আপনি কল্যাণকর কাজ করবেন, কারণ আপনি ইমাম, আপনি নেতা, আপনি কুদওয়া। আপনাকে দেখে আরো 10 জন কি তাদের উৎসাহ বাড়বে। হানিফা, উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। হানিফ শব্দের অর্থ হচ্ছে সব সময় শিরক থেকে। আমাদের সমাজে, তৎকালীন সমাজে ডাইরেক্ট মুশরিক ছিল, আর কি ছিল, আর আমাদের দেশে কি মুশরিকও আছে আর নামদারি মুশরিকও আছে, যারা মুসলমান, নামে মুসলমান কিন্তু কাজে কি তারা মুশরিক। এটা আমার কথা না, চরম কোনো ফতোয়া না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ কোরআনে বলতেছেন, অধিকাংশ মানুষ যারা দাবি করে ঈমানদার, মূলত প্রকৃতপক্ষে তারা কি মুশরিক। ওই মুশরিকদের কথা বলতেছি, যারা রাম, যারা বাম, যারা কি বিভিন্ন বিধর্মীদেরকে কি সহযোগিতা করে এবং তারা চায় যে ইসলামের বিপক্ষে তাগুতি আইন, তাগুতি নিয়ম কানুনগুলো আমাদের সমাজে কি বাস্তবায়িত হোক বা প্রতিষ্ঠিত হোক, সেগুলোকে আমরা ওই কাতারে ফেলতে পারি। হানিফ, আপনি তাদের সাথে থাকবেন না, উল্টা দিকে থাকবেন, তাওহীদের দিকে থাকবেন। এটাই, দল ভারী হোক আর না হোক, আমার ভোট পাওয়া যাক আর না পাওয়া যাক, আমার সহযোগী হোক আর না হোক, দরকার নেই আমার, আমি তো আল্লাহর জন্য কাজ করতেছি। আমি বারবার বলেছি এখানে যে আমার নবিয়্যু লাইসা মাআহু আহাদ, কিয়ামতের দিন অনেক নবী আসবে, তার সাথে একজন উম্মত নেই। আল্লাহ বলবেন না নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, কি খবর, একটা মানুষকে হেদায়েত দিতে পারলে না? না, হেদায়েতের দায়িত্ব তো আমাদের ঘাড়ে না, হেদায়েত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমাদের রাসূলের দ্বারা কত মানুষ হেদায়েত অর্জন হলো, আল্লাহ রাসূলের চেহারা দেখে, আল্লাহ রাসূলের আচার ব্যবহার দেখে কত মানুষ কি কালেমা পড়েনি? তার চাচাকে পেরেছিলেন, কত মহব্বত করতে আল্লাহ রাসূলকে। ইসলামের জন্য, ভাতিজার সাথে থাকার জন্য পুরা আরব জাতি তাদেরকে বয়কট করেছিল, যেটাকে হেসার বলা হয়। শিআবে আবি তালেবে বয়কট অবস্থায় থাকলেন 3 বছর, 3.5 বছর, বেচা কেনা নাই, কথাবার্তা নাই, লেনদেন নাই, তারপরও ভাতিজাকে ধরে দিয়া দেন নাই, ভাতিজাকে ধমক দেন, এই মোহাম্মদ কি করতেছিস? তার মানে মোহাম্মদ ভালো কাজ করতেছে, মোহাম্মদ যা করতেছে তার মানে তার মৌন সম্মতি আছে, কিন্তু মৌতের আগে কালেমা পড়েছিল না। কেন পড়ে নাই? সেই রূপটাকে আমাদের মাঝে নাই। সমাজে কি চাই সেটা আমরা কি দেখতেছি, যে কোনো দল, এমনকি আমাদের মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল তারাও দেখি সমাজ কেমনে চায়। গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, আফসোসের কথা, আমাদের আহলুল হাদিসদের মসজিদ, আহলুল হাদিসরা জমিদাতা, মুসল্লিরা আহলুল হাদিস, তো আশেপাশে তো মানুষজন তো কম বেশি থাকে না, আমাদেরকে সবাইকে মিলে করতে হবে। একটার সময় আপনারা কিসের সালাত পড়েন, নামাজ পড়েন, একটায় পড়া যাবে না, এখন থেকে 1:30টায় পড়তে হবে। কেন? ওরা মাত্র কয়েকজন, না, ওরা 1:30টায় পড়লে ওরাও আসবে, তো আমরা যদি চলে যাই এখন আর কোনো কথা নেই, মানে ওদের জানতে হবে, তোমরা থাকলে থাকো, না থাকলে না থাকো। তো এই হলো আমাদের চিন্তা চেতনা। মুসলমান থাকুক আর না থাকুক, ইসলামের ক্ষতি হোক না হোক, সেটা আমাদের দেখার বিষয় নাই। এভাবেই তো চলতেছে সমাজ। গতকালকে মনে হয় জোহরের আগে বা পরে আমার সাথে সরাসরি ঘটনা, বলে ইয়াদু বিল্লাহ, বড় আলেমরা তাদেরকে মানাতে পারে না, অথচ কি তারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে। এই যে সমস্যাগুলো আমাদের সমাজে, কেন? কারণ আমাদের মাঝে আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পড়িও না, পড়লেও কি শুধুমাত্র নাম নেই, কিন্তু কি বাস্তবায়নের কোনো কি চিন্তা ভাবনা নেই। বলতেছিলাম হানিফা, তাওহীদের দিকে থাকবেন, তাওহীদবাদী হবে। ডানপন্থী যেটাকে আমরা বলি, সবসময় আমাদের বর্তমান সমাজে প্রচলিত ডানপন্থী না, তাওহীদবাদী।
আল্লাহ যেটা হতে বলেন, রসুল যেটা হতে বলেছেন, হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। দেখেন আরেকটা গুণ, কখনো সে শিরক করে নাই। আমরা কিন্তু করে ফেলছি শিরক। শিরকি কাজকে আমরা অভ্যর্থনা জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, গিয়েছি, সহযোগিতা করেছি, পাহারা দিয়েছি, যাতে করে তারা নির্বিঘ্নে কি তাদের শিরকের কাজটা করতে পারে। ওয়ালিয়াযু বিল্লাহ। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম কখনো মুশরিক ছিল না। কারণ নেতা হওয়ার জন্য আপনার আমল নামা পরিষ্কার হতে হবে। আপনি সারা জীবন চলছেন অন্য লাইনে, হঠাৎ করে পরিবর্তন করে নেতৃত্বের স্থানে বসে গেছেন, আপনার সাধারণ জনগণ তো বুঝবে, তাদের তো স্মৃতিশক্তি এত দুর্বল না। আপনার কি অবস্থা ছিল কয় বছর আগে, তখন অন্তর থেকে ভক্তি আসবে না। বিশেষ করে যাদের অন্তরে তাকওয়ায় ভরপুর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনের বিধান, যার ভিতরে যত বেশি তাকওয়া সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। তো আপনার নগদ এই বেশভূষায় তো তার ভক্তি আসবে না। এই তখনই কি আপনি নিচের দিকে যাবেন, তাদেরকে কিছু সহযোগিতা করবেন, তাদেরকে কিছু কি করবেন, তারা কি চায় তাদের। এভাবেই চলতেছে আমাদের সমাজ, এভাবেই চলতেছে আমাদের রাষ্ট্র। ওয়ালিয়াযু বিল্লাহ। কি দল কি না দল, কি ইসলামী কি অন ইসলামী, কি খেলাফত কি হেফাজত, সবই একই অবস্থা। সাধারণ জনগণ কি চায়, আমাকেও সেভাবে চলতে হবে, না হলে আমাকে নেতৃত্বের স্থানে কি তারা দ্বিতীয়বার বা আগামী বছর কি রাখবে না। তাহলে কি আপনি আল্লাহকে কি খুশি করার জন্য কিছু করলেন? রাসূলের তরিকায় কিছু করলেন? ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। কারণ শিরকটাই ছিল কি তৎকালীন যুগে সবচেয়ে বড় তাদের জন্য যেটা গুনাহ। কাজেই আমাদের জন্য শুধু শিরক নয়, ইসলাম যেগুলো আমাকে হারাম করেছে এগুলো যদি আমি করি, তাহলে আমি নেতৃস্থানীয় কি জায়গায় কিছুই করতে পারবো না, দুর্বলতা আমার মাঝে আসবে। কাজে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের সকলকে হেদায়েত দান করুন, আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ লালনের কি তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দরভাবে বলে দিলেন যে না, উম্মাহ, আপনি দাওয়াতি কাজ করবেন একা একাই। কে কি বললো না বললো, কে আপনাকে বাহবা দিল না ভৎসনা করলো, এগুলো দেখবেন না। আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, এগুলো বিষয়ে আপনিও দাওয়াত দিয়ে দিবেন। এই চিন্তা কখনো মাথায় আনবেন না উনি কুরাইশদেরকে দিয়েছেন, উনি কি অমুসলিমদেরকে দিয়েছেন না। অমুসলিমদের মাঝে যদি, মুসলমানদের মাঝে যদি অমুসলিমের কোন সিফাত অথবা কোন দোষ পাওয়া যায়, দাওয়াত দিতে হবে না? দিতে হবে। যাই আমল করবেন কন্টিনিউ করবেন, মৌসুমি না, কন্টিনিউ করার চেষ্টা করবেন। এটা আপনার জন্য, পরকালের জন্য। এবং সবসময় যে না, কেউ থাকুক আর না থাকুক, আমাকে সহযোগিতা করুক আর না করুক, যে কোনো সেক্টরে আমার সাথে কি লোক থাকা না থাক, হানিফা তাওহীদের পক্ষে থাকবেন, কোরআন সুন্নাহর পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। এবং কখনো অন্যায়, অপরাধ, দুর্নীতি, শিরক, বেদাত এগুলোর সাথে কি জড়িত হতে পারবেন না। শাকিরান লিআনউমি, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলো করতেন না, ছিলেন না। তিনি তার রবের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই সমস্ত কিছু করার তৌফিক দিলেন, এটাকে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত না, শুকর আদা করতে হবে। ইজতাবাহু ইলা হাদাহু, ইজতাবাহু আহদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, আল্লাহ তাকে চয়ন করেছেন এবং তাকে হেদায়েত দিয়েছেন কি সিরাতে মুস্তাকিমের দিকে। এই সিরাতে মুস্তাকিম চাওয়া নিয়ে আমাদের কি আহলে হাদিস সমাজে আমরা সূরাতুল ফাতিহা পড়ি প্রতিটি রাকাতে, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আল্লাহ বললেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আমল করে সিরাতে মুস্তাকিমের হেদায়েত পেয়েছেন, আপনি সূরাতুল ফাতিহা শুধুমাত্র সালাতে পড়লে হেদায়েত পেয়ে যাবেন? হ্যাঁ, সেটা তো চাওয়া, কিন্তু চাওয়ার জন্য কি কিছু শর্ত আছে, সেই শর্তগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি একটি হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। দুনিয়াতে আমরা ওঠা বসা করি, দুনিয়াতে আমরা কি এদিক সেদিক যাই, চলাফেরা করি, এখানে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা কি জানেন? কার দ্বারা আমার উপকার হলো, কে আমার পক্ষের লোক, কে আমার বিপক্ষের লোক, কে আমার পক্ষে কথা বলে, কে আমার বিপক্ষে কথা বলে। সব সেক্টরে, দাওয়াতি সংগঠন বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, অরাজনৈতিক সংগঠন বলেন, আপনার অন ইসলামিক রাজনীতি সংগঠন বলেন, মসজিদ মাদ্রাসার কমিটিতে বলেন, আর কি ভেঙে বলে দেব। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি আমার পক্ষ না পক্ষে এগুলো খেয়াল করা যাবে না।
আহাব্বালিল্লাহ, এর মাঝে গুনাহগান আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ইলম আছে, কালাম আছে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে কি সে নিয়মিত হাজিরা দেয়, আপনাকে ভালোবাসতে হবে, সে আপনার পক্ষের হোক আর না হোক। ওয়াবগাদালিল্লাহ, আপনার গোষ্ঠীর আপনাকে টাকা পয়সা দেয়, আপনার সহযোগিতা করে, আপনাকে সাপোর্ট করে, কিন্তু তার মাঝে ইলম কালাম, তার মাঝে আমল, তার আকীদা সবকিছু বরবাদ, কি করতে হবে? দাওয়াত দিবেন, কিন্তু দাওয়াত দিলেও আবগাদা, তার প্রতি আপনার ঘৃণা থাকতে হবে। কেন ঘৃণা করবেন? মহব্বত থাকলে তার স্বভাবগুলোকে আপনার মাঝে চলে আসবে। ওয়াআতালিল্লাহ, কোনো কিছু দিয়েছেন, খাওয়িয়েছেন বা হাদিয়া দিয়েছেন, যা দিয়েছেন, আমরা তো দেই এখন আমাদের লাভের আশা, যে কিছু দিলে, কিছু খাওয়াইলে, কিছু কি নির্বাচনের পর এটা পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বলে শুরু থেকে শেষ পর্যন্ত। আতালিল্লাহ, নেককার মানুষ, পরহেজগার মানুষ, রুজি রোজগার করতে পারে না অথবা অসুস্থ আছে, আমি দিলাম, চাইনি কোনোদিন, চায় না, আমি দিলাম 2000 টাকা। কার জন্য দিলেন? আল্লাহর জন্য। সে কোনোদিন চায়ও না, বুঝবারও দেয় না যে তার মাঝে অভাব আছে, কিন্তু আল্লাহর জন্য দিয়েছেন। ওমানা আলিল্লাহ, একজনকে দিতেন ভালো মনে করতেন, কিন্তু এখন দেখেন কি, সে জুয়া খেলে, দেখেন এই টাকা টোকা নিয়ে সে কি আপনার অন্য বেহুদা খরচ করে, অপচয় করে, নষ্ট করে, অথবা সে কি মাজারে যায়, অথবা সে সালাত পড়ে না, পর্দাপসিতা করে না, ইত্যাদি ইত্যাদি বন্ধ করে দিয়েছেন। না, আপনাকে আমি মনে করছেন আপনি এগুলো দিয়ে তামাক খান, জর্দা খান, সিগারেট খান, আমি দেই আপনাকে একটু নাস্তা করার জন্য, আপনি দেখি কি জর্দা কিনেন, আপনি সিগারেট কিনেন, আপনি এটা করেন, ইত্যাদি ইত্যাদি, সাপোজ যত কিছু হোক, মানে আলিল্লাহ, আপনি অফ করে দিলেন। কার জন্য? আল্লাহর জন্য। যদি এই স্বভাবটা আমাদের মাঝে থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তুমি তোমার ঈমানকে পূর্ণ করতে পারলে। কাজে আসুন আমরা আমাদের অন্তরকে সহজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফর্মুলাটা, এটা আমাদের মাঝে আনি। আমি মানুষকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, কোনো দোষ করেনি, খুব হোক না তার দ্বারা আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষতি, সেটা আলাদা, হয়তো কোনো কারণে হয়ে গেছে, অজান্তেও হতে পারে না, আপনি তাকে ভালোবাসবেন, সে আপনার ভালোবাসার হকদার। আরেকজন সবসময় আপনার ভালো কাজ করে, কিন্তু আল্লাহ প্রেমী না, আল্লাহ তাকে পছন্দ করে না, না, আপনি তাকে ভালোবাসতে পারবেন না। বুঝ আসতে হবে, দিবেন আল্লাহর জন্য, বন্ধ করবেন আল্লাহর জন্য, তাহলে পূর্ণাঙ্গ ঈমান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।